नूर इरफाने मोहब्बत दिल में बर, दोनों आलम से हमें कर बेखबर। जला तूने दी चांद भी होता नहीं, बलगल आला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। 5 নম্বর আয়াতুল কুরসির বিষয়ে একটি বুখারী শরীফের আশ্চর্য একটি হাদিস। 6 নম্বরে আয়াতুল কুরসির ফজিলত। এই মোট কয়টা কথা বলবো? 6টা কথা। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কে ডাক দিয়া বলল, উবাই, কোরআন শরীফের কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত রয়েছে? আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূল এই বিষয়ে ভালো জানেন। কারণ সাহাবীদেরকে আল্লাহর নবী যখন প্রশ্ন করত, সাহাবীরা সব সময় পারলেও জবাব দিতেন না। এটা ছিল সাহাবায়ে কেরামদের আদব। আল্লাহর নবী বিশ্বনবী উবাই ইবনে কাবকে আবার দ্বিতীয়বার প্রশ্ন করলো, উবাই ইবনে কাব, কোরআন শরীফের কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনে হয় কোরআন শরীফের সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওগো নবীজি, আমার মনে হয় আয়াতুল কুরসি কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি সঠিক জবাব দিয়েছো। তার মানে 1 নম্বরে এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোন আয়াত? জোরে কোন? তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত, সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোন আয়াত? আরো জোরে। শুরুতেই নাম আয়াতুল কুরসি কোরআন শরীফের প্রধান আয়াত, কোরআন শরীফের সমস্ত আয়াতের নেতা। শুধু তাই না, আয়াতুল কুরসির জিহ্বা এবং ঠোঁট আছে। কোন ব্যক্তি যদি প্রতিদিন আয়াতুল কুরসি তিলাওয়াত করে, সেই জিহ্বা ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ, এই বান্দারে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আয়াতুল কুরসির সুপারিশ বন্ধ হবে না। এই আয়াতুল কুরসি আপনি যদি তেলাওয়াত করেন, তাহলে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর কোরআন কিন্তু মাখলুক না, কোরআন হলো আমার আল্লাহর কালাম। কবরে আপনার সাথে কোরআন যাবে, হাসরে কোরআন আপনার পক্ষে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ বলবে, প্রভু
তারে যদি তুমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় দাও, আমি কোরআন এটা সইতে পারবো না। দুনিয়াতে প্রতিদিন আমি কোরআনকে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে এবার আসুন, আয়াতুল কুরসির ফজিলত একটু পরে আপনাদের সামনে বলবো। এবার আসুন আয়াতুল কুরসির সরাসরি তাফসীরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির ভিতরে সর্বপ্রথম যেই নামটা ঘোষণা করলেন, যেই নামটা উল্লেখ করলেন, এটা কি দুনিয়ার কোন মানুষের নাম না, আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নামই কি? আল্লাহ। এটাই বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নিজের নাম দেয়া আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসি ঘোষণা, এই আয়াতুল কুরসি নাজিল করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে হাজার হাজার, কিন্তু আল্লাহর এই সব চাইতে হাজার হাজার নামের চাইতে প্রিয় নাম হলো আল্লাহ। জোরে বলেন কোন নাম? আর জোরে ডাক দেন। আমার বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, আমি আলোচনা করার আগে দ্বিতীয় বক্তা আলোচনা করে গিয়েছেন হযরত বেলালের কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা তিনি আলোচনা করেছেন। আপনাদেরকে আওয়াজ দিতে বললে আল্লাহর নামটা একটু জোরে বলবেন। কেন বলবেন তার কারণটাও আপনাদেরকে বলে দেই। যখন বেলালকে উমাইয়া মারে, ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়, ডাক দিয়া কয়, বেলাল রে, তোরে মারে, তুই কেন আল্লাহর নাম জোরে জোরে বলস? তুই আস্তে আস্তে বললে তো কোনো সমস্যা নাই। হযরত বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললাম, ও বেলাল, আগামী কাল থেকে আর আল্লাহর নাম জোরে জোরে বলার দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জোরে বললেও শুনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে বললেও শুনে। জোরে কোন ঠিক না বেঠি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের অতি কাছে, অতি নিকটে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ কত কাছে? আল্লাহ কি সেই প্রথম আসমানে না দ্বিতীয় আসমানে না জমিনে, কোন জায়গায়? আপনারা সবাই আমার কাছে, এরাও আমার কাছে, যারা ওই যে পিছনে বসছে তারাও আমার কাছে, কিন্তু এর ভিতরেও একটা পার্থক্য আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কত কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে জানায় দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের এত কাছে। বান্দারে, তোর রাগ, তোর গারের রগ কেটে ফেললে তোর মৃত্যু নিশ্চিত। বান্দারে, তোর সেই গারের রগের চাইতেও বেশি কাছে আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই, বেলাল রে, আস্তে আস্তে আল্লাহর নাম বললেও আমার আল্লাহ শুনে। জোরে বলার দরকার নাই, বেলাল রে, কালকে থেকে আস্তে আস্তে বলবি। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে বলে না, বেলাল জোরে জোরে বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। উমাইয়া মারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি যখন যায়, তাকে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কালো শরীরটাকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে, লাল করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ডেকে বলে, বেলাল রে, তোরা বলেছিলাম আস্তে আস্তে আল্লাহর নাম বলবি, তবেই তো তোরে আর মারে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আল্লাহর নবীর সাহাবী আবু বকর, কালকে থেকে আমি আস্তে আস্তে বলবো, আর জোরে বলবো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর চলে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি তৃতীয় দিন যখন আবু বকর সিদ্দিক যায়, আরে তাকে দেখে
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উটের গলার সাথে রশি বেঁধে, বেলালের শরীরের রশি বেঁধে, রশির একটা পাশ উটের গলায় বেঁধে আর একটা পাশ বেলালকে বেঁধে উট দিয়া সেই বেলালকে টানা হেঁচড়া করে। এত গরম বালু, এত গরম মরুভূমি। যখন আমি উহুদ ময়দানের প্রান্তরে নামলাম, উহুদ পাহাড়ের সামনে যখন নামলাম, এত রোদ সেখানে 2টা মিনিট ঠিক মতো দাঁড়ায় থাকা যায় না, এত গরম, এত গরম। সেই জায়গায় 5 মিনিট 10 মিনিট দাঁড়ায় থাকলেই জ্বর চলে আসে। আর সেই জায়গায় যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেয়, তখন বেলালের পেটের চামড়াগুলো ছেড়ে যায়, গোশতগুলো বের হয়ে যায়। এই অবস্থা দেখে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক ডাক করে বেলাল, তোরা বললাম আল্লাহর নাম জোরে বলার দরকার নেই, আমার আল্লাহ জোরে বললেও শুনে, আমার আল্লাহ আস্তে বললেও শুনে। বেলাল তুই তো আস্তে বললেই পারোস, কিন্তু আস্তে বেলাল আগের মতো জবাব দেয় না। আগামীকাল আস্তে বলবো, এই জবাব বেলাল দেয় না। বেলাল ডাক দেখো বকর, আমার যখন উমাইয়া মারে, তখন আমার যখন যন্ত্রণা হয়, আমি আল্লাহর নাম আস্তে বলবো কেমনে? আমারে যত মারে, আমার ইমানের পাওয়ার এত বেশি, আমি আল্লাহর নাম আস্তে বললে আমার শান্তি লাগে না। যত বেশি মারে তত বেশি আল্লাহর নাম তত জোরে জোরে বলি, আর আমি বেলাল এই আল্লাহর নাম বলেই মজা পাই। এই জন্য ইমানদার যারা, এদের জীবনে থাকবে আল্লাহর নাম, তাদের অন্তরে থাকবে আল্লাহ, তাদের জবানে থাকবে আল্লাহ। কে থাকবে? জোরে কোন কে থাকবে? গুনাহ মাফের আশায় মায়ার নজরে আমার আল্লাহকে জোরে জোরে একটু ডাক দেন, বলেন আল্লাহ। এই জন্য আল্লাহকে ডাকতে হবে, কারণ মহান আল্লাহ রাব্বুল আমিন আস্তে বললেও শুনে। কিন্তু যার ইমানের পাওয়ার বেশি, বেলাল বুঝায় দিছে আমার ইমানের পাওয়ার বেশি, এই জন্য জান্নাতের তার ইমানের পাওয়ার এত বেশি। দুনিয়াতে হাঁটে, নবীজি জান্নাতে গেছে, তাকায় দেখে হযরত বেলালের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। আল্লাহু আকবার। আমার বাইরা মুরব্বি বজেরা, এই ঈমান সেই বেলালের ছিল, আমাদের সেই ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বান্দা ও বান্দি রে, কালা দিয়া ধলা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যাচাই বাছাই করব না। কে লম্বা, কে খাটো, কার হাত আছে কার হাত নাই, কে কথা বলতে পারে কে কথা বলতে পারে না, কোন ব্যক্তির টাকা বেশি কোন ব্যক্তির টাকা কম, কোন ব্যক্তি ধনী কোন ব্যক্তি গরিব, কোন ব্যক্তি কোন জায়গায় থাকে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব না। কে 10 তলায় কে 22 তলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব না। আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মনের ভিতরে আমি আল্লাহর ভয় যত বেশি, আমি আল্লাহর কাছে সেই বান্দার দাম তত বেশি। এই জন্য ভয় করতে হবে, বেলালের মতো ডাকতে হবে, আল্লাহর নাম জোরে জোরে ডাকতে হবে। এই জন্য এখন থেকে সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? এরকম আসতে হবে না জোরে হবে? যাদের মুখ বন্ধ করে রাখবেন, আমি মনে করবো তাদের ইমানের দুর্বলতা আছে, এই জন্য মুখ ছেড়ে দেন, মুখ ছেড়ে দিয়ে আল্লাহর নাম জোরে জোরে বলবেন। এবার আসুন আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহর সেই নাম, যে আল্লাহর নামে মধু রাখা আছে, জাদু রাখা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামকে আমার আল্লাহ এমন ভাবে সাজাইলেন। অনেক হিন্দু আছে যারা বলে ভগবান, আবার অনেকে আছে যারা বলে ঈশ্বর, আবার অনেকে যারা বলে গড, বলে এগুলা বইলা আমরা আল্লাহকে সম্বোধন করি। কিন্তু না, এই যে শব্দগুলা ঈশ্বর, এই যে ভগবান, এই যে আরো হলো গড, এই শব্দগুলার স্ত্রীবাচক শব্দ আছে না নাই? আছে না? যেমন মনে করেন ভগবান এর স্ত্রীবাচক শব্দ কি? ভগবতী। এরপরে ঈশ্বর এর স্ত্রীবাচক শব্দ হলো ঈশ্বরী। এরপরে গড এর স্ত্রীবাচক শব্দ হলো গডেস। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহ নাম
যে আল্লাহ নামের ভিতরে কোনো স্ত্রীবাচক শব্দ নাই, আল্লাহকে আমার বউ নাই, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমি আল্লাহকে কেউ জন্ম দেই নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহ কয় আমার সাথে কোনো স্ত্রীর শব্দ যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামটা আল্লাহ এমন ভাবে সাজাইলেন, এক একটা অক্ষর বাদ দিবেন কিন্তু আমার আল্লাহর নাম শেষ হবে না, আল্লাহর নাম বাকি থাকবে। কিন্তু ভগবানের একটা অক্ষর বাদ দিয়ে দিলে, যদি ব বাদ দিয়ে দেন কি হয়? কি হয়? একটু আওয়াজ দিন, কি হয়? গবান। কি হয়? গবান। আচ্ছা বলেন তো, এই গবান মানে কি বলতে পারেন? গবান শব্দের অর্থ হচ্ছে কাটা, সিরা, ফাড়া, একজনকে কেটে এরে ফেরে রক্ত বের করে ফেলা। আচ্ছা বলেন তো, এটা কি আমার আল্লাহর সাথে মানায়? নাকি ভগবান যে বলি তোমরাও যারা আল্লাহ ডাকো আমরা তারই ভগবান ডাকি, না এটা হবে না। মানুষ কি মানুষের ইচ্ছায় আল্লাহরে ডাকবে না, আল্লাহর ইচ্ছা আল্লাহরে ডাকবে, আল্লাহর ইচ্ছা আল্লাহরে ডাকবে। এবার আসেন আমরা তো এখন কত কিছু বাইর করছি, হু হু হা হা মানে দুপ তাপ মানে কি যে করতেছে নাচানাচি, এটা আল্লাহ নামের সাথে বানায় আলাইছেন, যেরকম ঠিক না ঠিক? আল্লাহর ইচ্ছায় আল্লাহরে ডাকতে হবে। এবার আসেন তো ভগবান আমরা দেখি, এই যে ভগবান, আচ্ছা বাদ দিয়ে দিলাম, গবান থাকলে হয় কাঁটা সিরা ফাড়া, গবাদ দিয়ে দেন কি হয়? কি থাকে? বান। কি বান মানে কি? বান মারা, জাদু মারা, জাদু করা, টুনা করা, জাদু টুনা করা, বান মারা। আচ্ছা বলেন তো জাদু টুনা করা, বান মারা এই শব্দ কি আল্লাহর সাথে মানায়? আচ্ছা এটা বাদ দেন, ভগবান, এই বগবা তিনটে বাদ দেন। এখন কোন অক্ষরটা বাকি আছে না? আপনি আমাদের ওয়াজ বুঝতেছেন না? আমার বুঝতেছেন তো? এই যে ভগবানের নামের শেষের অক্ষরটা কি? দুনতান্ন। এটাও বলতে পার দুনতান্ন। তার দুনতান্নতে কি হয়? যেরকম নাই। তার মানে এদেরটা যদি কাটা হয় তাহলে থাকে না, থাকে মানে ব কেটে দিয়ে তাদের কিছুই আর থাকে না। লাস্টের দুনতান্ন দিয়ে নাই, তাদের খোদা নাই। এটা কি জীবিত না মৃত? আল্লাহ কোরআনে কি বলে দেখেন, ইল্লাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দু'ফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহকে বাদ দেয়া দুনিয়া যাদেরকে খোদা রাখে মানুষ, এরা খোদা হবে কেমনে? একটা মাছি পর্যন্ত বানাইতে পারে না, ঠিক না বেটি? একটা মাছি বানাইতে পারে না, এরা আবার খোদা হবে কেমনে? এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহ, এই শব্দ থেকে আপনি যদি আলিফটা কাইটা দেন কি হয়? আলিফ অক্ষর বাদ দিয়ে দিলে কি আমার আল্লাহর নাম থাকে না বাদ হয়ে যায়? থাকে। কেমনে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এই লাম মারহা দিয়াও আয়াত নাযিল করে জানিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আসুন আপনি যদি আল্লাহ শব্দের আলিফ বাদ দিয়ে দিলেন, লাম বাদ দিয়ে দিলেন, মাত্র দুইটা অক্ষর থাকে লাম আর হা। এই লাম আর হা দিয়ে আমার আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআন শরীফের ভিতরে নাযিল করে জানিয়ে দিলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের এই লাম আর হা থেকে যদি লামটা বাদ দিয়া কেবলমাত্র হাটা রাখেন, তারপরেও শুধুমাত্র হা দিয়ে আমার আল্লাহর নাম আছে না নাই? এই আল্লাহু, এই হু শব্দ দিয়েও আল্লাহর নাম আছে। এই যে আমরা যে সূরা হাসরের শেষ 3 আয়াত ফজরের পরে মাগরিবের পরে পড়ি, সেই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। এবার শুন, আল্লাহ আলিফ বাদ দিয়ে দিলাম তাও আল্লাহর নাম থাকে, লাম বাদ দিয়ে দিলাম লাহু দিয়েও আল্লাহর নাম হয়ে যায়। এবার আল্লাহর নামতে লাম কাইটা দিলে শুধুমাত্র হা দিয়েও আল্লাহর নাম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন
আল্লাহর নামটার ভিতরে এত মজা, আল্লাহর নামের ভিতরে এত জাদু। এবার আসুন সেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ, এমন আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই মানে আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই এর মানেটা কি? অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আল্লাহর কথা অমান্য করে বাপ মারটা মানা যাবে? জোরে বলেন। আমি যে হাদিস পড়লাম খুতবার শুরুতে, সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পিতা মাতা বলছে একটা কথা, কিন্তু আল্লাহর ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, তাহলে পিতা মাতার সেই কথা মানা যাবে? মানা যাবে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সূরা বনী ইসরাঈল আয়াত ঘোষণা করে দিয়ে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত রায় দিয়া দিলেন। কি দিছে? চূড়ান্ত রায়। আপনারা রায় বোঝেন তো? রায় টাঙ্গাইল জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে না? আছে। জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, এই দুই কোর্ট। আর দুইটা কোর্ট আছে ঢাকায়, একটা হলো হাইকোর্ট আর একটা হলো সুপ্রিম কোর্ট। এই হলো কয় কোর্ট? যেরকম কয় কোর্ট হইল? 60টা কোর্ট হইল। জজ আর ম্যাজিস্ট্রেট কোর্ট বাদ দিলাম, হাইকোর্টও বাদ দিলাম। সুপ্রিম কোর্ট থেকে যদি কারো বিরুদ্ধে ফাঁসির রায় আসে অথবা যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসে, আমি যদি বলি এই বিচার আমি মানি না, আমার কি সরকার আস্থ রাখবে? কি বলবে? তুমি রাষ্ট্রদ্রোহী। কেন বলবে? বলবে যে আমার বিচারপতি, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের একটা রায় দিচ্ছে, আর তুমি সেই রায়ের বিরুদ্ধে কথা বলো, সেই রায়ের বিরুদ্ধে আন্দোলন করো, হয়তো যাবজ্জীবন জেল দিবে, আর নয়তো আমাকে দেশান্তর করে বাইরে পাঠিয়ে দিবে। যেরকম ঠিক না ঠিক? তো এখন রাষ্ট্রদ্রোহী যারা, এদেরকে এইটাই করতে হবে, যেহেতু রাষ্ট্রকে মানলো না, তো এই জন্য হয়তো তারা জেলে দিবে আর নয়তো তারা দেশ থেকে বের করে দিবে। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই যে সেই সুপ্রিম কোর্টের বিচারপতি, এর চাইতে মনে হয় আমার আল্লাহর শক্তি পাওয়ার একটু কম? হ্যাঁ, কম না বেশি? জোরে কম না বেশি? আচ্ছা, তাহলে সুপ্রিম কোর্টের এই বিচারপতির রায় না মানলে যদি সারা জীবন জেল ভোগ করতে হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাইলে আসমান কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরাও আল্লাহর। এখন যারা আল্লাহর এই আইন, যে অনেকে মাহফিল পছন্দই করে না, এই কি শুরু করছে রাত 12টা বাজে, এদের সমস্যা, আল্লাহু আকবার শব্দটাও শুনতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন তাদের উদ্দেশ্য সূরা রহমান এর 33 নম্বর আয়াতে কি বলে একটু শুনি। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার ও দুনিয়ার জিন আর মানুষেরা, আমার আসমান জমিন যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আসমান জমিনে থাইকা যদি আমার হুকুম ভালো না লাগে, তাইলে আমার আসমান জমিন ছেড়ে বের হয়ে যাও। আচ্ছা, না আসমান আর জমিন ছাইরা বের হওয়ার মতো জায়গা আমাদের আছে? তো জেনেই যাবেন উনি তো আসমান আছে না, যেখানেই যাবেন ওখানে জমি, আল্লাহর জমিন আছে না?
তাহলে বলবেন যে সাগরে চলে যাবো, সাগর কার? আল্লাহর। ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়া কার? পাকিস্তান, ব্রিটেন, ইউরোপ, আমেরিকা, কানাডা, এগুলো কার? সব আল্লাহ। তো এই সব আল্লাহর, যাওয়ার কোনো জায়গা নাই। আচ্ছা, বাপে দেখবেন মাঝে মধ্যে সন্তানরে কয়, সন্তান বেয়াদবি করলে কথা শোনে না, সারাদিন কাজ করে আসলাম, তোরা বলছিলাম দোকানটা খুলতে, তুই দোকান না খুলে বাইরে করছস, বাইতে পারো। বাপ যখন বলছে পোলাও কিছু আছে গাড় তেরা আছে না, তোমার বাড়ি ছাড়া কি আমার যাওয়ার জায়গা নাই? ঠিক আছে বাইতে পারো, কই যাবি যা। এখন ফুলা কয় ঠিক আছে তোমার বাইক আমার থাকার দরকার নেই, যাবো গা। হ্যাঁ গেছে নানির বাইক। কার বাইক? নানির বাইক গেছে। বাপে কইছিলাম তো যাতে কইরা মাফসা আমার কাছে, বাবা আর এরকম করবো না, এ দিয়ে আসলে গাউরা তেরা, এটা বিশাল তেরা, জিদ কইরা আমার সাথে নানির বাইক গেছে গা। বাপেও সাথী আর লাড়িটা লইয়া আমিও যাবো। বাপেও গেছে গা নানির বাইক। যে বাপেও নানির বাইক গেছে, গিয়া কয় কেন কেরস? বাপে যখন দেখছে তখন তো দেখছে বাবার বাবা আজ যাই লাইছে অনেক নানির বাইক। কয় এটা আমার নানির বাড়ি, তোমার বাড়ি থাকছি? কয় এটা তোর নানির বাড়ি, আর তোর নানির বাড়ি হইতো না যদি আমার শ্বশুর বাড়ি না হইতো। আগে আমার শ্বশুর বাড়ি, পরে তোর নানির বাড়ি। বাইরো, আমার শ্বশুর বাড়িতে বাইরো। যখন বলছে এখনো যে ইত্যার করে, গারমি করে, তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি আমার যাওয়ার জায়গা নাই? বাইতে পারো। গেছে আর খালার বাইক। এখন কি ফিসে গেল না আগে গেল? আগে গেল। কই গেল? আগাইলো আরো। যেমনি খালার বাইক গেছে, হের বাপেও গেছে, বিশ যাইতাস খালের বাপে। কয়টা আমার খালার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি? মাথাত আক্কল নাই তো, বোঝে না? পোলা পান মানুষ, শুরু পোলা পান গেছে বাপের রাগ করে, কোনটা কার বাড়ি তো আর হ্যাঁ বোঝে না। মানে একটা বাইক গেলে বাপেও তো নিয়ত হইলো এর সারাসারি নেই আজকে, দোষী তো দোষী ধরার মতো। যেই মাত্র কইছে, যে মাত্র খালার বাইক গেছে, বাপেও খালার বাইক গিয়া তোর খালার বাড়ি এইটা আমার শালির বাড়ি। যেরকম ঠিক না বেটি? আমার শালি না হইলে তোর খালাও পাইতে না তুই। আগে আমি বিয়া না করলে তোর শালি হয়, তো আমার শালি না হইলে তোর খালা হয় কেমনে? বারো আমার শালি বাইতে পারো, আমার বাইরের বাইতে পারো যা। এখন তোমার খালার বাড়ি ছাড়া জায়গা নাই। এখন গেছে তার ফুফুর বাইক, বাপের বইনের বাইক। আগে আছেন দুধ সম্পর্ক, এখন রক্তের একটা ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক। বইনের বাইক যখন গেছে, বাপে কয় এবার তোরা দৌড়ছি, আর পারতে না সেটা দেখতে। এবার গেছে হের বাপে, হ্যাঁ গ্যাস খাটো বইছে, হের বাপেও গেছে। আরো কিরে গারমি করে তুই পর্যন্ত আইসত, এনাইসত কিলিগা? কইলাম ফুফুর বাড়ি। কইটা আমার বইন না হইলে তোর ফুফু হইতো না। জোরে এখন ঠিক না বেটি? আমার আগে বইন, তোর পরে ফুফু। কি তোর ফুফু? আমার বইন না হইলে তোর ফুফু হইতো? বাইরো, আমার বইনটা বেরতে পারো। এতক্ষণে গিয়া তার মা তার বুদ্ধি আইছে, কইটা তো আসলে তখন যে ঘুরতে আসছে তো সবই আমার বাপের আত্মীয়, তো আমার বাপের সম্পর্কটা তো আমার সম্পর্ক হয় না। বাপের কাছ থেকে তো এখন তো আসলাম দুনিয়ায়, বাপের সম্পর্ক না হইলে তো এখন ফুফুর বাড়িতে যাইব কই? আর যাবার জায়গা আছে? জায়গা নাই। এই মুহূর্তে জ্ঞান যখন তার ভিতরে, এবার যখন তার অন্তর খুলে গেছে, বাবার এবার ডাক দেয়া কয় বাবা গো, সেইখানে গেলাম নানির বাড়িতে, সেটাও তোমার সম্পর্কের বাড়ি। খালার বাড়িতে গেলাম, সেটাও তোমার সম্পর্কের বাড়ি। ফুফুর বাড়িতে আসলাম, সেটাও তোমার সম্পর্কের বাড়ি। বাবা গো বুঝতে পারি নাই তোমার বাড়ি ছাড়া আর যাওয়ার আমার কোনো জায়গা নাই। বাবা গো আমার মাফ করে দাও। যে মাত্র এই কথা তার বাপরে বলছে, বাপ দেখবেন সন্তানরে বুঝায় বুঝায় আদর করে নেয়। একবার চুমা দেয় কপালে, একবার চুমা দেয় নাকে, আর একবার চুমা দেয় গালে, এরপরে একবার কুলে নেয়, একবার হাঁটায় নিয়ে যায়। দেখ দেখ কই বাবা রে কি খাবি, তোর কি মনে চাই? সন্তান কই আব্বা আইসক্রিম খামু, আব্বা চকলেট খামু। তখন দেখবেন বাপে আদর কইরা চকলেট কিনা দেয়, আইসক্রিম। ঠিক না ঠিক? এই যে এখন আদর করে, এর উদ্দেশ্য বাপের উদ্দেশ্য ছিল সন্তান অন্যের বাড়িতে যাবে তা নয়, বরং বাপের উদ্দেশ্য ছিল সন্তানটা যেন আত্মসমর্পণ করে। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বললাম আসমান জমিন ছেড়ে বের হয়ে যেতে, কিন্তু আমি আল্লাহ জানি লা
তানফুদুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর আসমান ছেড়ে, আমি আল্লাহর জমিন ছেড়ে তোর যাওয়ার কোনো জায়গা নাই। বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর আসমান জমিনের ভিতরেই তোর থাকতে হবে। এরপরেও আমি আল্লাহ কেন বললাম বান্দারে আমার আসমান জমিন ছেড়ে দাও, এর অর্থ হলো আমি আল্লাহর কাছে যেন বান্দা তুমি আত্মসমর্পণ করো। কি করতে হবে? আত্মসমর্পণ। মানে আল্লাহ এতদিন পর্যন্ত জেদ দিয়ে যা করছি, গুনাহ করছি, আল্লাহ এখন থেকে আর করা যাবে না, এইটা তওবা করতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? এক নম্বর। তাইলে আয়াতুল কুরসির প্রথম কথা কি বুঝলেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই রায় দিলেন, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিমু, এই যে আর 5 মিনিট পরে শেষ করে দিচ্ছি। এবার আসুন, আল্লাহ পাক যে রায় দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ কয় যে আমার চূড়ান্ত রায় তোমরা আমার ইবাদত করবে, আর কারো না। কিন্তু আল্লাহ পাক আল্লাহর ইবাদতের কথা বলার পরে কয়েক জায়গায় কোরআন শরীফে বলছে তোমরা পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ। তাইলে আর নবী যে হাদিস শরীফের ভিতরে বলছে যে বন্দুকের বুলেট মিস হয়ে যেতে পারে, বন্দুকের বুলেট মারছে, এটা লাগলে মানুষ নাও মরতে পারে, বন্দুকের বুলেট ফিরে আইতে পারে, কিন্তু বাপ মা যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। আর আমরা আজকে দোয়ার জন্য পাগল, হুজুর দোয়া করেন। আরে হুজুরের কাছে না, আগে বাপ মার কাছে দোয়া চাও। বাপ মা তোমার জন্য দোয়া করলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য দোয়া চাইবেন আগে হুজুরের কাছে না, আগে বাপ মার কাছে। কার কাছে? বাপ মার কাছে। আর যাদের আব্বা মা মারা গেছে তাদের আব্বা আম্মার জন্য কিছু দান করবেন, কবরে গিয়ে মাঝে মধ্যে জিয়ারত করবেন। সন্তানের দোয়া বাপ মার জন্য আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্যে সন্তানের দোয়াও আল্লাহ কবুল করে, এই জন্য কবর জিয়ারত করবেন। আরে আজকে বাপ্পা মারা গেছে কিন্তু কবর জিয়ারতই করেন না আপনারা। দরকার আছে না নাই? কবর জিয়ারত করবেন না। আপনার সন্তানও আপনি আজকে করবেন না, আপনার সন্তানও একদিন করবেন না। এই জন্যে বাপমার কবরে গিয়ে জিয়ারত করবেন। এবার শুন, বাপমার ব্যাপারে এত জায়গায় আল্লাহ কোরআনে কথা বলার পরেও বাপমা যদি ইসলামের বিরুদ্ধে বলে, এটা কি মানা যাবে? আল্লাহর বিরুদ্ধে বললে মানা যাবে? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো, সাদের মা সাদ রাদিয়াল্লাহু আনহুর আম্মা ছিল কাফের। যেই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলো, কালিমা পড়লো, তার আম্মা বলল সাদ রে কালিমা ছাড়বি না হয় আমি খানা খাবো না, পান করবো না, এই যে খাওয়া দাওয়া ছেড়ে দিলাম। অনেক সময় পরে সাদ রাদিয়াল্লাহু আনহু যখন বাড়িতে আসে, তার মা এই চিন্তা করে সন্তান আয়েশা বুঝি ডাক দেবে, মাগো আমি সাদ তোমার অবাধ্য হতে পারি না, তোমার কথা আমি মানব। তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, এই জন্য তুমি তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম, ইসলাম ছেড়ে দিলাম, এই কথা হয়তো বলবে। কিন্তু সাদ রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র ঘরের ভিতরে প্রবেশ করলো, ডাক দিয়া বলল, মাগো আমি তুমি যদি খাওয়া দাওয়া ছেড়ে দাও, পানাহার ছেড়ে দাও। মা তখন মৃত্যু শয্যায় শায়িত। সাদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলল, মা তুমি মরে যেতে পারো, তোমার মরা মুখ আমি দেখতে পারি, তথাপি আমি ইসলাম একটা সেকেন্ডের জন্য ছাড়ব না। এর মানে বুঝলাম যে পিতা মাতার কাছে সম্মান দিব, ঠিক আছে, কিন্তু যখনই আল্লাহর বিরুদ্ধে কথা বলবি তখন পিতা মাতার কথা মানা যাবে। বাপে বলল, মা বলল যে দুধে পানি মিশিয়ে দাও, দেওয়া যাবে? এরপরে স্ত্রী বলল যে স্বামীকে একটু সুদ খাও, হারাম খাও, খাওয়া যাবে? খাওয়া যাবে না। এবার আসুন, তাহলে বলতেছিলাম ইবাদত একমাত্র হবে কার? আল্লাহ। এটাই হলো আয়াতুল কুরসির এই আল্লাহু লা ইলাহা ইল্লাহু এর প্রথম কথা। আরো এই আয়াতের আর 10-12টা কথা ছিল, এরপরে শেষ পর্যন্ত যাব কেমনে? আজকে এটাই শেষ করি, একেবারে শেষ কথায় চলে যাই। একটা হাদিস শরীফ বলেছিলাম আপনাদের সামনে বলবো, বুখারী শরীফের হাদিস। নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন আপনারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার যে রাষ্ট্রের মাল পাহারা দিতে, উনি রাষ্ট্রের মাল পাহারা দিতেছে। মাল পাহারা দেওয়ার সময় একজন চোর আসছে, চোর আইসা চুরি করবে, সে ধইরা ফেলাইছে। বলল তোমার নবীর দরবারে নিয়ে যাব, নবী তোমার বিচার করবে। চোর বলে, আল্লাহ নবী সাহাবী অনেক অভাবে পুইরা এখানে আসছিলাম, আমার ছাইরা দেন।
কষ্টের কথা শুনে মায়া লাগছে, সাহাবী সুরে ছাইড়া দিছে। পরের দিন নবীর কাছে যাওয়ার পরে নবী জিজ্ঞাসা করলো, নবীর আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আগেই জানাই দিছে। সুবহানাল্লাহ। নবী কয়, তোমার কাছে যে একজন লোক আসছিল চুরি করতে, ওইটা কোথায়, ওই লোকটা কই? বলে, নবী গো ছাইড়া দিছি, আর আসবে না বলছে। নবী বলল, আবু হুরায়রা সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যখন এই কথা বলছে, তার মানে সব মিথ্যা হলেও কি নবীর কথা মিথ্যা হবে? নবীর কথা মিথ্যা হবে না। যেই মাত্র বলছে যে চোর আসবে, উনি আবার আজকে চোরকে ধরার জন্য বসে রয়েছে। আবার চোর আসছে, ধরছে, কইছে এইবার তোমাকে নবীর কাছে নিয়ে যাব। ওই দিন কান্নাকাটি করছে, ছাইড়া দিছে। নবীজির কাছে গেল, নবীজি বলল আবার আসবে। এবার আসলো, আসার পরে চোর বলল যে আজকের মতো আমার ছেড়ে দেন, আজকে যদি আমার ছেড়ে দেন আমি আজকে আপনার একটা আমল শিখাবো। কি শিখাবে? আমল শিখাবে। আর সাহাবীরা ছিল আমল শিখার জন্য পাগল পাড়া। আজকে তো আমরা ইলম শেখার জন্য পাগল পারা না, কিন্তু সাহাবীরা ইলম শেখার জন্য 1000 মাইল যেতেও রাজি ছিল তারা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন বলছে ওনাকে যে তোমারে আমি একটা আমল শিক্ষা দেব, যদি ছেড়ে দাও, আর এই আমলটা যদি কেউ শিখে তাহলে তারা জিনে ভূতে আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন আজকে তো জিনে আসর করে, ভূতে আসর করে, কবিরাজ। আর কবিরাজ কি এর কবিরাজ? আপনি আমলটা করবেন, শুধু আপনার জিনে ভূতে ধরবে না, নিজে আমল করবেন। তো এখন আসেন এখন চোর ডাক দিয়া বলল, আবু হুরায়রা তোমার যে আমলটা শিক্ষা দেব, এই আমল যদি তুমি করো, আজকে তো আমি আসছি, আগামীতে আর কেউ চুরি করতে আসবে না, তোমার জিন ভূত থেকে, সুর থেকে আল্লাহ তোমারও হেফাজত করবে, তোমার মাল সামান আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। উনি তো কয় তাহলে এই আমলটা জানার দরকার, তাহলে তো আগামীকাল থেকে আমি পাহারা দিলে আর সুর আসবেই না। আচ্ছা বলো তো সেই আমলটা কি? সেই সুর পড়া শোনায় দিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। পুরো আয়াতুল কুরসি পড়া শোনায় দিছে। তখন আয়াতুল কুরসি পড়া শোনায় দিছে, এখন এই খুশিতে আজকে উনি ওনারা ছাইড়া দিছে চোররে। নবীর কাছে গেছে, নবীজি ডাক দেয়া কয়, চোর আসছিল? বলে আসছিল। ছাইড়া দিছো? হ্যাঁ আজকে ছাইড়া দিছি। কেন ছাড়ছি নবী জানেননি? বলে কেন? নবীজি ছাড়ছি এই জন্যে যে চোরে আমার একটা আমল শিখাইছে। নবীজি বলল, চোর মিথ্যাবাদী, কিন্তু আমলটা যে শিখাইছে, আমলটা তোমার সত্য আমল শিখাইছে। সুবহানাল্লাহ। বলে, আবু হুরায়রা তুমি কি জানো সুরটাকে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ কে? নবীজি বললেন, এই সুর হলো ইবলিস, শয়তান। তাহলে চিন্তা করুন, ইবলিস শয়তানে কি ইলম কি তারা ছিল না? ইলম ছিল, কিন্তু অহংকার ছিল। কি ছিল? অহংকার। আল্লাহ ধ্বংস করে দিছে। আর আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে নাই। আর আমাদের ভুল হয়ে গেলে সাথে সাথে আমরা তওবা করে নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। ভুল হয়ে গেছে, কোন একটা গুনাহ করে ফেলাইছেন, 2 রাকাত নামাজ পড়েন, পড়ে আল্লাহর কাছে তওবা করবেন। তো এখন নবীজি বললেন, আবু হুরায়রা তোমারে এই ইবলিস চুরি করতে আইছে, কিন্তু তোমারে যে শিক্ষাটা দিছে, এই শিক্ষা বাস্তব শিক্ষা। তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, তোমারে এবং তোমার সম্পদ আল্লাহ নিজে কুদরতিভাবে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এমন শুন, একেবারে শেষ কথা, এটার মাধ্যমে আমরা জানতে পারলাম আয়াতুল কুরসি যারা পড়বে এদেরকে হেফাজত করবে কে? এদের মালের হেফাজত করবে কে? তাহলে এবার আসল নিয়মটা জেনে নেই। আয়াতুল কুরসি আমরা যে তেলাওয়াত করব, নবীজি বললেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যারা পড়বে, আয়াতুল কুরসি যারা এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়বে, তাদের মৃত্যুর সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। মৃত্যুর সাথে সাথে জান্নাতের মালিক হইতে সবাই চাই না? সবাই চাই। তাহলে আয়াতুল কুরসিটা পড়া যাবে না? পড়া যাবে। কারা কারা পারি আয়াতুল কুরসি দেখি? তাইলে হাত নামান। কষ্ট পাইলাম। একজন হাসে। কেন হাসে? হাত তুলছে বলছে, আবার মানে লজ্জা থাকার কথা যে আপনি মুসলমান, আপনি কি মুসলমান? আপনি আয়াতুল কুরসি পারেন না? আজকে আমাদের সমাজে কত মুরব্বীরা কোরআন শরীফ পারে না। মুরব্বী বাবা, আপনাদের পাও দূরে ধরছি আমি, কোরআন শরীফ শিখবেন আজকে, কালকে থেকে শুরু করবেন কোরআন শরীফ। হুজুরে 500 টাকা দিবেন মাসে, কোরআন শিখবেন। কেন শিখবেন? কোরআন না শিখলে আপনার নামাজ হবে? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর মধ্যে প্রথম কারণ নামাজে কোরআন শরীফ অশুদ্ধ তিলাওয়াত করা, নামাজে অশুদ্ধ পড়া। তাহলে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ, অহরহ মানুষ পড়তেছে, ঠিক না বে ঠিক? আর আজকে আমরা কোরআন শরীফ পারি না, এখন তারা হাত তুলতে পারে না। এদের কি লজ্জা লাগছে না? লাগছে। কিয়ামতের ময়দানে আজকে তো 150 লোক, কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। এদের সামনে আল্লাহ যদি জিজ্ঞাসা কারা কারা কোরআন পারো আর কারা কারা পারো না, তখন হাতটা নিচে নামায় রাখবেন, এমনি চুপ করে বসে থাকবেন।
তখন লজ্জা লাগবে না? জোরবান লাগবে না? লাগবে। এই জন্য কোরআন শিখবে, যারা মুরব্বী আছেন কোরআন শিখবেন, সন্তানগুলোকে কমপক্ষে কয়েক বছর 2-3 বছর হইলে ওই মাদ্রাসায় পড়াবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করবেন, আমিন। আয়াতুল কুরসি যারা পারেন না শিখে নেবেন হুজুরের কাছ থেকে, আয়াতুল কুরসি শিখে নেবেন, আর যারা পারেন আমল করবেন, বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। একটা আমল যথেষ্ট জান্নাতে নেওয়ার জন্য, সুবহানাল্লাহ। একটা আমল। আল্লাহ তো মানুষের জন্য, মুসলমানদের জন্য কষ্ট দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ যদি বলতেন 5 ওয়াক্ত নামাজের সময় নদীতে গিয়া 1 ঘন্টা করে 5 ঘন্টা খাড়া থাকবা শীতের সময়, কেমন, এটা কেমন হইতো? কিন্তু আল্লাহ তো কষ্ট চায় না। আল্লাহ চায় বান্দা আমার একটু সেজদা দেখ দৈনিক 5 বার, তাতে আমি আল্লাহ খুশি, সুবহানাল্লাহ। মা বাপ কি সন্তানের কাছে টাকা চায়? নাকি এটা চায় যে একটু মোহাব্বত করে, একটু আদর করে আব্বার একটু আব্বা ডাকেন, মারে মা ডাকেন, এটাই তো চায়, যেরকম ঠিক না বেঠে? আল্লাহ এই মোহাব্বতটা চায় যে একটু সেজদা দেয় আমার 5টা বার দৈনিক, তাতে আমি আল্লাহ খুশি, সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়বেন, আয়াতুল কুরসি শিখবেন, যারা কোরআন পারেন না কোরআন শিখবেন, গুনাহ হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে তওবা করবেন। আর যারা আয়াতুল কুরসি পারেন, যারা পারেন না সবাই শিখবেন, শিখে এই আয়াতুল কুরসি আমল করবেন। দুনিয়াতেও আপনার আল্লাহ হেফাজত করবে। আর আল্লাহ নবী বলেন তার জান্নাতে যাওয়ার জন্য কেউ বাধা দিতে পারবে না। তার জান্নাতে যাওয়ার জন্য বাধা হলো শুধুমাত্র মৃত্যু। কোন সুবহানাল্লাহ। তো আমরা চাই না আয়াতুল কুরসি আমল করতে, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।